রমাদান এটা আরবি শব্দ। এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, নিঃশেষ করে দেওয়া, শেষ করে দেওয়া। কি জ্বালিয়ে দেয় রমজান? কি শেষ করে দেয়? মুমিনের গুনাহগুলা জ্বালিয়ে শেষ করে দেয় এ রমজান। এই জন্য রমজানকে রমাদান করে নাম করা হয়েছে, যেহেতু মুমিনের গুনাহগুলা জ্বালিয়ে দেয়। এই রমজানের আরেকটা নাম হচ্ছে সৌম। সৌম সৌম অর্থ হচ্ছে বিরত থাকা। কি থেকে বিরত থাকা? সমস্ত গুনাহ থেকে বিরত থাকাকে সৌম বলে। মিথ্যা বলা থেকে বিরত থাকা, গীবত করা থেকে বিরত থাকা, চুরি, জুলুম, রাহাজারি, অন্যায়, গালিগালাজ, অশ্লীল কথাবার্তা, যত অন্যায় আছে সকল অন্যায় থেকে বিরত থাকার নাম হচ্ছে সৌম। শরীয়তের পরিভাষায় সৌম বলা হয় নির্দিষ্ট সময়ে পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে। অর্থাৎ সেহরির সময় থেকে, যখন থেকে সুবহ সাদিক উদিত হয় তখন থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সময়ের মধ্যে কোনো কিছু খাওয়া পান করা থেকে বিরত থাকা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে শরীয়তের পরিভাষায় সৌম বলা হয়, যেটাকে আমরা বলি রোজা। রোজা শব্দটা মূলত ফার্সি শব্দ, যেটা বর্তমান সময়ে ফার্সি বাংলা শব্দ হিসেবে ব্যবহার হয়। এই জন্য মোহতারাম হাজরিন, আমরা রোজার মধ্যে আসছি, আমরা আশা করি রমজান আমাদের গুনাহগুলা জ্বালিয়ে দেবে। এই সৌমের মধ্যে, এই রমজানের মধ্যে আমরা পাপাচার থেকে বিরত থাকতে পারবো, সেই আশা রেখে আমাদেরকে কাজ করে যেতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। এই রোজা মুসলমানদেরকে একদিনে একবারে চাপায়া দেয় নাই, যে আজকে বলছে রোজা রাখো তো একেবারে ফরজ করে দেওয়া হয়েছে, আর কোনো নড়চড় করা যাবে না, এরকম ছিল না রোজার ইতিহাস। সর্বপ্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে তোমরা রোজা রাখো, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। সাহাবীরা রোজা রাখতে শুরু করে দিলেন প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে। এর মাধ্যমে সাহাবীরা রোজা রাখায় অভ্যস্ত হচ্ছিলেন। হঠাৎ করে একটা জিনিস সঠিকভাবে করা যায়? করা যায় না। এই জন্য অভ্যস্ত করতেছিলেন। সাহাবায়ে কেরাম রোজা রাখতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যায়, তখন রাসূল নির্দেশ দিলেন যে তোমরা প্রতি বছর আশুরার একটা রোজা রাখবা। তো সাহাবায়ে কেরাম এই আশুরার রোজাকে তখন অনেক গুরুত্ব দিয়ে আদায় করতেন। কেমন গুরুত্ব? ছোট ছোট নাবালেগ বাচ্চাদেরকে এই রোজা রাখাতেন। হাদিসের মধ্যে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম বলে, রাসূল যখন আশুরা রোজার নির্দেশ দিলেন, রাসূল নিজে রাখলেন, আমরাও রাখলাম। এমনকি অবুঝ শিশুগুলা, নাবালেগ বাচ্চাগুলা যারা তেমন কিছু বুঝে না, তাদেরকেও আমরা রোজা রাখাইতে শুরু করে দিলাম। এক পর্যায়ে বাচ্চারা কান্নাকাটি শুরু করে দিত রোজা রাখার কারণে, তার পেটে খাদ্য ছিল না। তখন সাহাবী বলেন, তখন আমরা বাচ্চাদের হাতে খেলনা দিতাম, যেন তারা খেলায় ব্যস্ত হয়ে যায়, ক্ষুধার কথা ভুলে যায়। আশুরার রোজা কি ফরজ ছিল ভাই? ফরজ ছিল? ছিল না তো, কিন্তু গুরুত্ব দিত ফরজের মতো ওই সময়। আর রমজানের রোজা ছিল না। আর সাহাবীদের আমল কি ছিল? বাচ্চাদেরকেও রোজা রাখাতেন অভ্যস্ত হওয়ার জন্য। আজকে আমরা মন মানসিকতা লালন করি, আমার বাচ্চা রোজা রাখলে তার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, আমার বাচ্চা এই হবে সেই হবে, অথচ সে বালেগ হয়ে গেছে, এখন বাচ্চাই মনে করছেন। কিন্তু একই বাচ্চা যখন আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক করছেন, তখন আর বাচ্চা মনে করছেন না, তখন বলতেছেন বর্তমান সময়ে এগুলো হয় না। ভাই, ছোট বাচ্চাদেরকে অভ্যস্ত করতে হবে রোজা রাখার জন্য। এটা সাহাবীদের শিক্ষা, নবীর শিক্ষা। প্রথম দিক থেকে সে অর্ধেক দিন রোজা রাখবে, এরপরে আসর পর্যন্ত। প্রথম রোজায় যখন অভ্যস্ত করবেন, বছরে প্রতি মাসে 3টা রাখুক, পরের বছর বৃদ্ধি করেন 10টা রাখুক, 15টা রাখুক, আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে।
আলহামদুলিল্লাহ, আমাকে যখন আমার মনে আছে মাদ্রাসায় ভর্তি করার পর আজকের দিন পর্যন্ত 3টা রোজা ছাড়া আমার কোনো রোজা, ফরজ রোজা এখনো কাজা হয়নি। 3টা রোজা খুব অসুস্থ ছিলাম, এই 3টা রোজা ছুটে গেছে। প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রদের ইতিহাস একই কথা, কারণ তারা উস্তাদের কাছে থাকে আর উস্তাদরা এই শিক্ষাই দেয় যে বাবা একটু কষ্ট হোক তোমার, তুমি অভ্যস্ত হও। কেউ না খাওয়ার কারণে পৃথিবীতে মারা গেছে এই নজির আছে? না খাওয়ার কারণে মানুষ মারা যায় না, বরং বর্তমান সময় মেডিকেল সায়েন্সও বলে যে রোজা রাখলে মানুষের সুস্থতা বাড়ে। পেটের ভিতরে বিভিন্ন এই যে কৃমিগুলা আছে, যেগুলোকে বলা হয় হজম শক্তির জন্য যে পোকাগুলা আছে, যখন মানুষ রোজা রাখে তখন যখন খাবার পায় না, এই চর্বিযুক্ত যে ময়লাগুলা থাকে, তখন ওই ময়লাগুলো আস্তে 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 খায় খায় পরিষ্কার করে। এটা পাকস্থলীর জন্য অনেক উপকার। এই জন্য মোহতারাম হাজরিন, নিজে রোজা রাখুন, বাচ্চাদেরকে রোজা রাখতে অভ্যস্ত করুন। বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছিলেন যে রোজা রাখতে হবে। প্রথমে আইয়ামে বীজ 13, 14, 15 তারিখে রোজা রাখতেন, এরপরে আশুরার রোজাতে গুরুত্ব দিলেন, এরপরে তৃতীয় ধাপে রোজার নির্দেশ আল্লাহর পক্ষ চলে আসলো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ফরজ করা হয়েছিল ইতিপূর্বে সকল উম্মতের জন্য। কেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা ভীতি সন্ত্রস্ত হতে পারো, যে তোমরা আল্লাহ ভীরু হতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহকে ভয় করে এমন মুসলমান যেন হতে পারো। এই জন্য আমি রোজাকে ফরজ করলাম। কয়েকটা কথা এই আয়াতের তাফসিরে আজকে সংক্ষিপ্ত করব, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ কিভাবে ডাকতে দিচ্ছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে ডাক দিয়েছেন। ঈমানদারকে ডাক দেওয়ার পরে যত বেঈমান কাফের মুশরিক আছে সবাই এর থেকে বের হয়ে গেছে। আমানু, ঈমানদার। এখন বলেন আপনি মুমিন না? আমি মুসলমান, আমি দাবি করি, আপনিও দাবি করেন মুসলমান, কিন্তু যখন রোজা রাখলেন না আপনি মুসলমান, কেমন মুসলমান হইলেন? এই বাদ করে গেলেন না? ঈমানদারকে ডাকতেছে। আমি এই জায়গাতে ঘোষণা দিলাম, ওই যুবক ভাই যারা আছে মসজিদে দাঁড়াও। ওই এক বৃদ্ধ চাচাও মনে করেন দাঁড়াইছে, তাহলে উনি কি এই যুবকের মধ্যে আছেন না বাদ পড়ে গেছেন? আমি বললাম, এই যুবক ভাইরা দাঁড়াও, তোমাদের জন্য আজকে একটা বিশেষ খেলার আয়োজন আছে। তাহলে মুরব্বী চাচাও দাঁড়াইছেন, তার জন্য কি আছে না নাই? এখন যদি আপনি নিজেকে মুসলমান দাবি করেন, তাহলে পরবর্তী যে কথাটা কইছে এটা মানতে হবে, যে তোমাদের উপর রোজাকে ফরজ করছেন। আল্লাহ দেখেন আবার সাহস দিতেছে। এখন আপনার মধ্যে এই আমার উপর রোজা ফরজ করছে, হায় হায় এত কঠিন জিনিস আমি কেমনে আদায় করব? আল্লাহ অভয় দিয়ে বলতেছেন, শোনো, সান্ত্বনার বাণী শোনাচ্ছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তোমাদের উপর রোজা ফরজ করেছি বিষয়টা এমন নয়, ইতিপূর্বে সকল উম্মত এবং নবীদের জন্য রোজাকে আমি ফরজ করেছিলাম। সকল, এটা একটা সাহস দিচ্ছেন। আপনি ঘাবড়ানোর কোনো বিষয় নয়, আমার উপর রোজা ফরজ করছেন, শুধু আমার উপর চাপাইছেন না, ইতিপূর্বে সকলের জন্য ছিল, তারাও রোজা রাখতেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, উনি প্রতি মাসের 14, 15, 16 তারিখে রোজা রাখতেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন। পরবর্তীতে রোজা রাখতেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সারা বছর রোজা রাখতেন 2 দিন ব্যতীত। একদিন হচ্ছে শাওয়ালের 1ম তারিখ, আরেকদিন হচ্ছে 10 জিলহজ। এই 2 দিন ব্যতীত হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা বছর রোজা রাখতেন। রোজা রাখতেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, রোজা রাখতেন হযরত ঈসা, হযরত ইব্রাহিম, হযরত ইসমাঈল, হযরত হারুন, হযরত দাউদ, হযরত ইদ্রিস, হযরত ইসহাক সহ যত নবী কারাম আসছেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রত্যেকের উম্মতের নিয়ম অনুযায়ী তারা সময়ে রোজা রেখেছেন। এটা শুধু আমাদের জন্য বলেন, আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য, আমাদের জন্য শুধু নয়, এটা আল্লাহ সাহস দিচ্ছেন যে তোমরা রোজা রাখো যেমন তারা রোজা রেখেছে। তো মোহতারাম হাজরিন, আমরা রোজা রাখবো মনে করেন, তাহলে হবেটা কি? যদি রোজা রাখি, কেন রাখবো, রাখলে হবে কি? শেষ অংশে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তুমি মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে হচ্ছে আল্লাহ ভীরু, খুদা ভীরু,
আল্লাহ ভয়কারী একজন ঈমানদার বান্দা হতে পারো, তাহলে তুমি মুত্তাকি হতে পারো। তো রোজা রাখলে মুত্তাকি হব, এর প্রমাণ কি? মুত্তাকি কাকে বলা হয়? যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তাকে বলা হয় মুত্তাকি। এখন রোজাই একমাত্র ইবাদত যার মধ্যে ক্ষুধাবৃত্তি পাওয়া যায়। অন্য ইবাদতের মধ্যে লালসা থাকে, লোক দেখানোর ব্যাপার থাকে, কিন্তু রোজার মধ্যে লোক দেখানোর কোনো ব্যাপার নাই। রোজা একমাত্রই আল্লাহ তাআলাকে রাজি ও খুশির জন্য রাখা হয়। কেমন? মানুষ হজ করে, হজ করার পর লেখে হাজি, লেখে কিনা? মানুষে হাজি সাহেব বলবে, এরকম সবাই তো করে না, কেউ এরকম ধারণা করে, তাহলে লোক দেখানো হয়। হজ করলে মানুষ দেখে, মানুষ শুনে, জানে, তাকে হাজি সাহেব বলবে। জাকাত দাতা তাকে জাকাত দিলে তাকে দানবীর বলবে, জাকাত দিলে মানুষ জানে, শুনে, দেখে। নামাজ পড়লে মানুষ নামাজি বলবে, নামাজ যখন পড়তে আসে তখন মানুষ দেখে, তার একটা ক্রেডিট থাকে। কিন্তু রোজা যে কে কে এই জায়গায় রাখছেন কেউ বলতে পারবেন? সম্ভব? তার চেহারা দেখে বোঝা যায় না, তার আচার আচরণ দেখে বোঝা যায় না, তার কথাবার্তায় বোঝা যায় না। একমাত্র রোজা রাখা হয় আল্লাহকে সন্তুষ্টি রাখার জন্যই। কারণ রোজা মানুষের কপালে লেখা থাকে না। আপনি চাইলে ঘরের ভিতর দরজা লাগায় খাইতে পারবেন, কেউ দেখবে না, মানুষ আপনাকে রোজাদারও মনে করবে। আপনি চাইলে পানির নিচে ডুব দিয়েও পানি খাইতে পারবেন, মানুষ দেখবে না, কিন্তু আপনি এই কাজটা করেন না, কারণ আপনি আল্লাহকে ভয় করেন। এই জন্য মুহতারাম হাজরিন, রোজা যদি রাখেন আপনি আল্লাহওয়ালা মুত্তাকি হয়ে যাবেন। মুত্তাকির পরিচয় কি? মুত্তাকি কাকে বলে? মুত্তাকি হলে লাভ কি হবে? হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, যে তুমি আমাকে মুত্তাকির পরিচয়টা দাও তো দেখি, মুত্তাকি কাকে বলে, কিবা কেন মুত্তাকি? তো ওই সাহাবী বলেন, হে ওমর, তুমি কি কখনো কাঁটাযুক্ত রাস্তায় অতিবাহিত হয়েছে, অতিক্রম করেছ, যার চতুর্পাশে কাঁটা ছিল, মাঝখান দিয়ে রাস্তা? উমর বলেন, হ্যাঁ। ওই সাহাবী বলে, ওই রাস্তাটা আপনি কিভাবে অতিক্রম করছেন? বলেন, আমি খুবই সতর্ক থেকেছি, আমার ডান পাশ দিয়ে যেন কোনো কাঁটা শরীরে লেগে না যায়, বাম পাশ দিয়ে কোনো যেন না যায়, সামনে থেকে যেন আমি সেফ থাকি, পিছন দিক থেকে যেন কোনো সমস্যা না হয়, খুব সতর্কতার সঙ্গে আমি অতিক্রম করেছি। সাহাবী বলেন, এটাই হচ্ছে মুত্তাকি। দুনিয়াতে যখন চলবা খুব সাবধানে থাকতে হবে, কোনো দিক থেকে ফিতনা আমাকে ধরে পড়লো কিনা, আমি গুনার মধ্যে লেগে গেলাম কিনা, দুনিয়াদার হয়ে গেলাম কিনা, সব দিক থেকে যখন সেফ হয়ে যখন চলবে, ওই তাকে বলা হয় মুত্তাকি। তাকে কি বলা হয়? মুত্তাকি, যে আল্লাহকে ভয় করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানার কথা, হযরত ওমরের অভ্যাস ছিল যে উনি ঘুরতেন, বেড়াতেন, মানুষের অবস্থা যাচাই করতেন, তার অর্থনৈতিক অবস্থা কি, তার ধর্মের অবস্থা কি, মানুষের ঈমানের অবস্থা কি, এই পরীক্ষা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিতেন। একদিন মরুভূমি দিয়ে ঘুরতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রতিমধ্যে একটা রাখাল পাইলেন। রাখালের কাজ হচ্ছে ছাগল চড়ানো, সে রাখালি করতেছে। তা রাখাল সাধারণত সে নিজের ছাগল না, সে চাকরি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ভাই রাখাল, আমার অনেক তৃষ্ণা পাইছে, আমাকে এক গ্লাস দুধ তুমি দিতে পারবা আমি একটু খাওয়ার জন্য? রাখালে বলে, না, আমার মালিক ছাড়া এই কাজ আমি করতে পারি না, কারণ আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা রাখালি করার জন্য, দেখাশোনার জন্য, কিন্তু আপনাকে দুধ দেওয়ার অধিকার আমি রাখাল রাখি না, আমার নাই, এই ইখতিয়ার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাহলে একটা কাজ করো, তুমি আমার কাছে একটা ছাগল বিক্রি করে দাও। এর দ্বারা কি হবে? আমিও তৃষ্ণা থেকে, আমার তৃষ্ণা নিবারণ হবে, আমি দুধ পান করবো, আর তুমি কিছু টাকা পয়সা পাইলা, এটা পার্সোনালিভাবে তুমি রাইখা দিবা, মালিককে দিবা না, মালিককে বলবে একটা বাগে এসে নিয়ে গেছে, একটা ছাগল হারায় গেছে। রাখাল বলে, আমার দুনিয়ার মালিক দেখবে না, কিন্তু আমার যে আসল মালিক উনি সর্ব অবস্থায় সব হালতে আমাকে দেখতেছেন, আমি এই কাজ করতে পারবো না। এটা হচ্ছে তাকওয়া। এই যে ভয় আপনার মধ্যে আছে, এই জিনিসটা আসবে কি দ্বারা? লাআল্লাকুম তাত্তাকুন, যদি আপনি রোজা রাখেন। মুহতারাম হাজরিন, রোজা রাখার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। রোজা রাখতেই হবে, ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। অবশ্যই আমরা রোজা রাখবো। তাহলে কতদিন আমরা এই রোজা রাখতে হবে? এর কোনো সময়সীমা আছে কিনা? আল্লাহ বলেন, আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট কয়েকটা দিন তোমরা রোজা রাখবা, সারা বছর নয়। নির্দিষ্ট দিন হচ্ছে রমজান। নির্দিষ্ট দিন কি? রমজান। রমজান মাস তোমরা রোজা রাখবা। লাআল্লা
তোমরা এটা যদি রমজান মাস রোজা রাখো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবা। তাহলে এখন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয়াতের উপরে কি আমরা থাকবো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি যদি মুমিন হও, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমার উপর রোজাকে ফরজ করা হয়েছে। এখন বলেন যে রোগী, হ্যাঁ কি মুমিন না? অসুস্থ, যে অসুস্থ সে কি রোগী, ইমানদার কিনা? যে সফরে থাকে সেও তো কি ইমানদার। তাহলে তাদেরও তো রোজা রাখতে হবে। আপনি মুমূর্ষ অবস্থায় আছেন, তাহলে ইমানদার হিসাবে ওই আয়াতের বিবেচনায় আপনাকে রোজা রাখতে হবে। তাহলে ওই জায়গা থেকে কিছু মানুষকে আল্লাহ ছাঁটাই করতেছেন যে কাদের জন্য অপশন আছে না রাখার জন্য, এই জিনিসটা আল্লাহ জানাই দিতেছে। জানায় মামা কানা মিনকুম মারিদুন আও আলা সাফারিন, তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে, যে রোগাক্রান্ত থাকবে, যে অক্ষম থাকবে, অথবা সফরের মধ্যে থাকবে, তাদের জন্য একটু সুযোগ আছে। তাদের জন্য কি ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাদের জন্য সুযোগ হচ্ছে পরবর্তী সময়ে তারা এই দিনগুলাকে রোজা রাখবে। হ্যাঁ, ফামান কানা মারিদুন, তোমাদের মধ্যে যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার জন্য একটা ছাড় আছে, সুযোগ আছে। তোমাদের মধ্যে কেউ যদি সফরে থাকে তাহলে ছাড় আছে। সফর হচ্ছে কষ্টের একটা অংশ। নবী বলেন আস-সফরু কিতআতুম মিনাল আযাব, সফর হচ্ছে আযাবের একটা অংশ, কষ্টের একটা অংশ। সফর করেছেন না অনেকে? সফর মানে হচ্ছে এক জায়গা থেকে দূরে একটা সফর করা। মনে করেন 80 কিলোমিটার দূর পর্যন্ত একটা সফর, এটাকে যাওয়াকে অতিক্রম করাকে সফর বলা হয়। এটা আপনি যেভাবেই যান, বিমানে যান, রেলে, হেঁটে, ঘোড়া, যেভাবেই যান না কেন আপনাকে সফরের অন্তর্ভুক্ত করা হবে। তো নবী বলেন সফরটা হচ্ছে কষ্টের একটা অংশ। আসলে বাস্তবতা, আমরা তো প্রতি মাসে বাড়িতে যাওয়া লাগে, তো বেশি জায়গা কিন্তু না, এই ধরেন 120-30 কিলো। তো এতটুকু যাওয়ার পরে মনে করেন একটা শরীরের মধ্যে আলাদা একটা পড়ে, দখল পড়ে, মনে হয় যে অনেক কষ্ট হয়েছে। আসলে তো বাসের মধ্যে বসেছিলাম, তারপরও মনে হয় যে অনেক কষ্ট হয়েছে। যারা আপনারা তো কোনো জায়গায় যান না, সচরাচর ঢাকা যান, কোনো সময় যদি কক্সবাজার যান অথবা সিলেট যান ঘুরতে, যাওয়ার সময় তো মনটা ভালোই লাগে, কারণ নতুন একটা জায়গা দেখবেন। কিন্তু আওয়ার পরে দেখেন কতটা কষ্টকর লাগে। যদিও আপনি হাঁটেন নাই, কিছু করেন নাই, গাড়িতে বসাছিলেন, তারপরও আপনার একটা কষ্ট অনুভব হয় কিনা? তা রাসূল বলেন তোমাদের মধ্যে যে অসুস্থ তার জন্য ছাড় আছে, সে রোজা না রাখার তার জন্য অনুমতি আছে। তোমাদের মধ্যে কেউ যদি সফরে যায়, দূরে কোথাও যাওয়ার ইচ্ছা করে, তাহলে তার জন্য রোজা না রাখার সুযোগ আছে, কিন্তু মাফ করা হবে বিষয় এরকম না। যখন তুমি সুস্থ হইবা তখন রোজা তোমাকে আদায় করতে হবে রমজানের পরবর্তী সময়। যখন তুমি সফর থেকে চলে আসবা তখন রমজানের পরবর্তী সময় তোমাকে কি করতে হবে? রোজাটা কাজা করতে হবে। তাহলে অসুস্থ যারা আছেন, যদি রোজা রাখার মতো হয়, একটু কষ্ট হলেও রোজাটা রাখবেন। কারণ পরবর্তীতে যদি আপনি কাজা করেন, সারা বছর কাজা করলেও রমজানের একটা রোজার সমান হবে না। সফরে আপনার একটু কষ্ট বাড়তি হলেও যদিও অপশন আছে, হ্যাঁ, একটা হচ্ছে আজিমত, আর একটা হচ্ছে রুসত, একটা হচ্ছে গুরুত্ব দিয়ে করা, আর একটা সুযোগ আছে, তো নিয়ে নিলাম। সুযোগ আছে কি? নিয়ে নিলাম। আপনি মনে করেন এমন একটা চাকরি করেন যে চাকরিটা প্রতিদিন আপনাকে 5,000 টাকা স্যালারি দেয়, প্রতিদিন, দিন হিসাবে, মাসিক হিসাবে না। তাহলে আপনার ঠান্ডা লাগলে ওই চাকরিতে যাবেন না? হ্যাঁ, কারণ আপনার সামনে তো 5 লাখ টাকা, তাই না? আর যদি মাস হিসাবে হয় যে আমাকে মাস গেলে তো আমাকে এই টাকাটা দিয়ে দিবে 1.5 লক্ষ টাকা, তাহলে আপনি কি করবেন? একটু ছুটি নেওয়ার চেষ্টা করবেন, একটু দরখাস্ত মুখস্থ লেখা যে স্যার অবস্থা আমার তো অসুস্থ। কিন্তু যদি আপনার রোজ হয় তাহলে এই ফাঁকিটা দিবেন? তাহলে ধরে নেন আপনি যখন মুসাফির থাকবেন এই অবস্থায় রাখবেন যে আমার সুযোগ আছে রোজা না রাখার, কিন্তু আমি যদি এই সুযোগটা গ্রহণ করি আমার কিন্তু রোজার যে বরকত, ফয়জ, ফজিলত, এর থেকে আমি বঞ্চিত হয়ে যাব। এই জন্য মুহতারাম হাজরিন, রব্বুল আলামিন বলেন লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আমি মানুষ পারবে না এরকম জিনিস তার উপর চাপায় দেই নাই, সব কিছুর ক্ষেত্রে অপশান রেখেছেন। যদি এই কথাও বলতেন, এই আয়াত না থাকতো, তাহলে আপনি যতই অসুস্থতা হন না কেন আপনার রোজা রাখতেই হতো। আল্লাহ আমাদের উপরে ইহসান করেছেন, আল্লাহ আমাদের উপরে অনুগ্রহ করেছেন, এই জন্য আমরা সবাই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। যদি এরকম হয় রোজা রাখলে মারা যাবেন, তাহলে রোজা রাখেন না। যদি এরকম অবস্থা হয় যে আমি মারা যাব না ঠিক, কিন্তু মারা যাওয়ার উপক্রম হবে, তাহলে রোজা রাখেন না। এমন অবস্থায় বয়সের মধ্যে পড়ছেন যে বয়সে রোজা রাখলে খুবই কষ্ট, চলাফেরা, হাঁটতে, নামাজের মধ্যে অন্তত সমস্যা হয়ে যায়, তাহলে আপনার জন্য অপশন আছে, আপনি রোজা রাখেন না। এছাড়া সকল মানুষকে রোজা কি করতে হবে? রাখতে হবে।
আরেকটা সুযোগ আছে গর্ভবতী মহিলাদের জন্য একটা সুযোগ। যদি মনে হয় গর্ভবতী নারীরা যে আমি যদি রোজা রাখি, এখন প্রায় মনে করেন অনেক হয় না 8 মাস 9 মাস চলে আসছে, এখন যদি রোজা রাখি বাচ্চা ঝুঁকির মধ্যে পড়বে, ডাক্তার বলে দিছে, বিশেষজ্ঞ ডাক্তার, আবার মতো হাতুড়ি ডাক্তার হলে হবে না, ফার্মেসির দোকানদার হলে হবে না, বিশেষজ্ঞ ডাক্তার বলছে যে এখন যদি রোজা রাখে বাচ্চা ক্ষতির মুখে পড়বে, তার স্বাস্থ্য ঝুঁকিতে থাকবে, মারা যাওয়ার সমস্যা আছে, অথবা মহিলা স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, তাহলে গর্ভবতী মাদের জন্য রোজা না রাখার অনুমতি আছে, না রাখার অনুমতি আছে, কাজা করতে হবে। ঠিক একই মাসালা হচ্ছে যারা ছোট বাচ্চা সবেমাত্র 2 মাস 3 মাস 5 মাস 4 মাস বাচ্চার বয়স, ওই বাচ্চা মায়ের বুকের দুধ ছাড়া কিছু খায় না, এখন ওই নারী যদি দুধ খাওয়ায় তাহলে এই রোজা রাখে, তাহলে বুকের মধ্যে দুধ আসে না, আর বাচ্চাও কিছু খাইতে অভ্যস্ত না, এমন তো অবস্থায় শরীয়ত বলে ওই নারীও রোজা ছাড়ার অপশন আছে, কিন্তু পরবর্তীতে আবার কাজা করতে হবে। পরবর্তীতে কি করতে হবে? কাজা করতে হবে। আরেকটা বিষয় আপনারা জানেন, মাদের প্রতি বছর মা বোনদের প্রতি মাসে একটা ঋতুস্রাব থাকে। নামাজের ক্ষেত্রে নামাজ বাদ, এবং রোজার ক্ষেত্রে কিন্তু রোজা মাফ হয় না, রোজাটা ঝুলে থাকে। তার জন্য এই 7 দিন বলেন 10 দিন বলেন অথবা 3 দিন বলেন, যে কয়দিন ঋতুস্রাব থাকবে এই কয়দিন রোজা রাখবে না, কিন্তু রমজানের পরবর্তী সময়ে এই রোজাগুলো কাজা করতে হবে। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ। এছাড়া আর কোনো বালেক পুরুষের জন্য, সুস্থ মস্তিষ্ক মানুষের জন্য রোজা ছাড়ার কোনো অপশন নাই। কথা ক্লিয়ার? যদি ছাড়েন তাহলে আপনি ওই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নিজেকে ইমানদার পরিচয় দিতে কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সাবধান ভাই। রোজা তো অস্বীকার করলে তো কাফের, আর যদি রোজা ছেড়ে দেন তাহলে আপনাকে ওই ফাসেকদের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা কেউ রোজা ছাড়ব না। প্রথম দিক থেকে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াতটা নাজিল হয়, এর পরবর্তী অংশে যখন মানুষের মধ্যে একটা অপশান ছিল শুরুর দিক থেকে, রোজার যখন শুরুর দিক থেকে ধাপে ধাপে যখন রোজা আসতেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই আয়াত হচ্ছে রোজা রাখার তৃতীয় স্টেপ। চতুর্থবার একটা আয়াত নাজিল হয়, ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, রোজা যাদের জন্য কষ্ট হয় তাদের জন্য ফিদিয়ার ব্যবস্থা, তাদের জন্য কি আছে? ফিদিয়ার ব্যবস্থা আছে। যখন এই অবস্থা হলো তখন ধনাঢ্য ব্যক্তিরা রোজা ছাড়তে শুরু করে দিল। ধনাঢ্য ব্যক্তিরা রোজা ছাড়তে, অর্থাৎ আল্লাহ একটা বিধান নাজিল করছে, যে বিধানটা হচ্ছে যে শোনো, তোমরা যাদের রোজা রাখতে কষ্ট হয় তারা ফিদিয়া দিয়ে দিবা। তাহলে ফিদিয়া মানে হচ্ছে সদকাতুল ফিতির পরিমাণ, একজনকে 2 বেলা খাওয়ানো, যেটা বর্তমান টাকায় হিসাব করলে 115 থেকে 20 টাকা আসে। তো একটা রোজার জন্য 115 টাকা 20 টাকা যারা ধনাঢ্য তাদের জন্য কোনো ব্যাপার না, দিয়ে দেওয়া যায়। যদি 20 টাকা হিসাব করেন 30 দিনের জন্য কত আসে? 3600 টাকা। হ্যাঁ, 3600 টাকা 1 মাসের জন্য দিয়ে দিল, রোজা রাখলো না। এখন বলেন রোজা রাখতে কার কষ্ট না হয়? কষ্ট হয় না রোজা রাখতে? এটাই তো পরীক্ষা, কষ্ট হবে। আপনার নফসটাকে একটু দমন করবেন, এটার জন্যই তো রোজা। কষ্ট তো হবেই, আমারও কষ্ট হয়, আপনারও কষ্ট হয়, যে ইমানদার তারও কষ্ট হয়, বড়রাও কষ্ট হয়, যুবকরাও কষ্ট হয়। হ্যাঁ, রোজা রেখে কথা বলতেও কষ্ট হয়, এই যে কথা বলতেছি না, তো রোজা না রাখলে যেরকম লাগতো এর থেকে এখন একটু বেশি মুখ শুকায় আসতেছে, বুঝতেছেন? মুখ শুকায় আসতেছে, কষ্ট হয়, কষ্ট থাকবে। এই সুযোগ যখন আসলো, এটা চতুর্থ স্টেপ, তখন মানুষ অনেকে রোজা ছাড়তে শুরু করলো, ফিদিয়া দিতে শুরু করলো, ফিদিয়া, টাকা পয়সা। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাজিল করলেন, ফামান শাহিদা মিনকুম শাহরান, যে তোমাদের মধ্যে যখন কেউ রোজার মাস পাওয়া যায়বা ফালইয়াসুমহু, তোমরা অবশ্যই রোজা রাখবা। এই অপশন বাতিল। এই অপশন কি? বাতিল। ফিদিয়ার অপশন বাতিল করে দিলেন। কার জন্য বাতিল করলেন? যে সুস্থ সবল হওয়া সত্ত্বেও যে রোজা ছেড়ে ফিদিয়া দিল, এই অপশনটা বাতিল করে দিলেন। কিন্তু আল্লাহ বাতিল করলেও আমাদের মধ্যে এই অপশনটা অনেকে চালু রাখছে। অনেকে সারা মাস রোজা রাখে না, না রেখে শেষের দিকে কিছু ফিদিয়া দিয়ে দেয়। 3030 টাকা তো কোনো ব্যাপার না, দিয়ে দেয়। হবে না, রোজা এই ফিদিয়া আদায় হবে
না, ফিদিয়ার ব্যবস্থা তাদের জন্য এখন অবশিষ্ট আছে যারা অসুস্থ, মারিদ, যাদের সুযোগটা পূর্ববর্তী আয়াতের যে অবস্থা বর্ণনা করলাম তাদের জন্য ফিদিয়ার ব্যবস্থা আছে। যদি অসুস্থ হয় তাহলে সে ফিদিয়া দিয়ে দিবে, কিন্তু পরবর্তীতে কোনো সময় সে যদি সুস্থ হয়ে যায় তার আবার এই রোজাগুলো আদায় করতে হবে। খুব খেয়াল করবেন, আবার রোজাগুলা আদায় করতে হবে। আর যদি কোনো সময় জীবনে সুস্থ না হয় তাহলে তার ফিদিয়াটা কার্যকর হয়ে যাবে। এই জন্য আপনাদের অনেকের দাদা আছে, নানা নানি, অনেকের পিতা এরকম মুমূর্ষু অবস্থায় আছে, রোজা রাখতে পারতেছে না, তাদের অপশন করণীয় হচ্ছে তাদের পক্ষ থেকে ফিদিয়া দিয়ে দেওয়া। কত টাকা? এই বছর এখনো নির্ধারণ করা হয় নাই, গত বছর ছিল 115 টাকা। তো এই বছর ধরেন 20 টাকা, 30 টাকা ধরেন, 30 টাকা ধরেন সহজের জন্য, একটু কম যেন না হয়। মূলনীতি হচ্ছে 1 কেজি 600 গ্রাম 650 গ্রাম সমপরিমাণ আটা এর সমপরিমাণ মূল্য পরিশোধ করা। তো উলামায়ে কেরাম ইসলামী ফাউন্ডেশন কর্তৃক গত বছর এটা নির্ধারণ করা হয়েছিল 115 থেকে 20, এই বছর হয়তো 30 টাকা হতে পারে। তাহলে 130 টাকা ধরে আপনারা এটা ফিদিয়ে দিয়ে দিবেন। কাকে দিবেন এই টাকাটা? এই টাকাটা দিবেন যাদেরকে জাকাত দেওয়ার উপযুক্ত তাদেরকে দিবেন, এতিম, গরিব, মিসকিন তাদেরকে দিয়ে দিবেন। তাহলেই তার পক্ষ থেকে ফিদিয়াটা আদায় হয়ে যাবে। তো মুহতারাম হাজরিন, এই রোজা যদি রাখি, সময় শেষ। এখন ধরুন দুপুরে তো খাওয়া দাওয়া নাই, আছে আগে তো খাওয়া দাওয়ার টেনশন ছিল, অনুষ্ঠানের আছে, ঝামেলা ছিল, এখন তো এগুলো কমে গেছে নাকি? তো আমাদের রোজা রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ছাড়ার সুযোগ আছে? হ্যাঁ, রোজা রাখবো, কিন্তু তারাবি পড়ার দরকার নাই। হ্যাঁ, এরকম মানুষ আছে না ভাই? তারাবি পড়ার দরকার নাই। এখন লাইন ছাড়া কিছু এলোগুলো কথা বলে শেষ করে দিব। রোজা রাখি কিন্তু তারাবি পড়ি না, এরকম ভাই আছে না? আপনাদের রোজাটা হয়ে যাবে ভাই, কিন্তু কেন আপনি তারাবিটা ছাড়লেন? তারাবির ব্যাপারে তো ঘোষণা আসছে যে আমি তারাবিকে দিয়েছি গুনাহগুলা মোচন করার জন্য। আপনার গুনাহগুলা মোচন না করে আপনি শুধু রোজার ফজিলত ঢুকাইতেছেন, সব নিতেছেন, কিন্তু গুনাহগুলা মোচন করার দরকার আছে না? আপনি নেকি অনেক অর্জন করছেন, কিন্তু গুনাহগুলাও পরিষ্কার করেন। তাহলে তারাবি পড়তে হবে। কয় কাতার হয় হুজুর? কয় কাতার হয়েছিল? 3 কাতার হয়? হ্যাঁ, 1 কাতার, 3 কাতার, 1.5 কাতার। তাহলে এখন আছে 3 কাতার, কিংবা বাচ্চাদের দিয়ে 4 কাতার। তাহলে 1 কাতার হয়, 1.5 কাতার হয়। এটা আপনার জন্য লজ্জার না? হ্যাঁ, তারই কত গুরুত্বপূর্ণ। করেন। আমাদের সারা বছর ইনকাম কি, পুঁজি কি? কোনো পুঁজি আছে? একটা মাসকে উদ্দেশ্য করে যদি একটু কাজে লাগাইতে পারি, তাহলে বলেন আপনি যে ফরজ নামাজ ছাড়া যারা নামাজ পড়ে তাদের কথা বলতেছি, যারা পড়ে না তো সবই শেষ। যারা পড়ে, আমাদেরই তো ফরজ ছাড়া সুন্নত পড়তেই কষ্ট হয়ে যায়, বাকি নফল পড়ব থেকে। অথচ ঘোষণা আসছে যে রমজানের নফল ফরজের সমান, আর ফরজ 70 ফরজের সমান। সুবহানাল্লাহ। তাহলে কেন ছেড়ে দিচ্ছি? হ্যাঁ, অল্প একটু সময় লাগে। এই জায়গায় তোমরা সূরা তারাবি হয়, তাই না? তো কয় মিনিট লাগে বলেন? আধা ঘন্টা সময়। আধা ঘন্টার সময় একটু ইবাদত করবেন রাত্রিবেলায়, এটা আহামরি কোনো কষ্টের কাজ মনে করি না। এই জন্য ভাইদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা আসবেন এবং কি করবেন? নামাজটা আদায় করবেন। নামাজ আদায় কি তারাবির একরকম, আর ফরজ নামাজ আর একরকম। এরকম না হয়ে গেছে আমাদের অবস্থাটা? তারাবিদ পড়তে হইব ওই তাড়াতাড়ি একদমে সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এরকম না। আশা করি আপনাদের মসজিদে এটা হয় না, অনেক জায়গায় হয়। এ দরকার কি? আমি হিসাব করে দেখছি 5 মিনিট এদিক সেদিক হয়। আপনি যদি স্বাভাবিক পড়েন না, একটা হচ্ছে অক্ফ না করে পড়ে ফেলা, এটা ভালো, সমস্যা নাই। কারণ মুসল্লিদের অবস্থার প্রতি খেয়াল রাখা। আপনার নামাজই পড়েন না, এখন আইন না 3 ঘন্টা লাগায় নামাজ পড়লাম, এরপরে দিন তো একজনও পাওয়া যেত না। এই হিসাবে উচ্চারণগুলা ঠিক রেখে পড়া হইতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চলে এটা মিলায় দম ছাড়লে একটু সময় হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই যে গ্যাপটা পরে, এটার জন্য একটু হয়। এটা তারাবির ক্ষেত্রে সর্বোচ্চ এটা করতে পারেন, কিন্তু ওই ইমাম সাহেবরে কিংবা আপনারা যা সমালোচনা এত দেরিতে পড়ায়, তাই না, নামাজই পড়তাম না, এরকম যেন না হয়। কপালটা পইরেন না। নিজে তো কোরআন শরীফ পড়তেই পারেন না, নামাজের মধ্যে একটা সূরা শুনবেন, এই দরুদটা আপনার নাই, তাহলে হবে কিভাবে? অথচ গোসরতা আসছে, পড়লে যে সব, শুনলে সে সব।
আপনি কত বড় নাখান্দা, কত বড় নাদান, অকৃতজ্ঞ যে কোরআন শরীফ পড়তে তো পারেনি না, চেষ্টাও করতেছেন না, কিন্তু তারাবি অংশগ্রহণ করে এই কয়েকটা আয়াত, কয়েকটা সূরা শুনবেন, এটা আপনার ধৈর্য কুলাইতেছে না। এই 20 রাকাত নামাজ যদি পড়েন, 20 রাকাত নামাজের মধ্যে কতগুলা অক্ষর হয়, হ্যাঁ দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কতগুলা অক্ষর, হ্যাঁ ধরে ধরে হিসাব করতে হবে, মুখস্থ বলা যাবে না। এরপরে পুরা সূরা ফাতিহা পড়া হয় 20 বার, এরপরে 20টা সূরা পড়া হয়, প্রত্যেক হরফের জন্য 70 নেকি, কন্যা সুবহানাল্লাহ। যদিও হাদিসে আসছে, পরিষ্কার হাদিসে আসছে যে বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক উম্মতের আমলের জন্য সওয়াব 10 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করব। আর রমজানের ক্ষেত্রে হিসাব আলাদা, as-সাওমু লি ওয়া আনা আজজি বি, যে রমজানের পুরস্কারটা আমি রব নিজের হাতে দিয়ে দিব। রব নিজের হাতে পুরস্কার দিতে চাচ্ছেন, এরপর আপনারা নিতেছেন না। এক হাদিসের বাক্স অনুযায়ী আমরা 70 নেকি পাচ্ছি, আরেক হাদিসে কুদসি অনুযায়ী, যে হাদিসে কুদসি বলা হয়, কথা আল্লাহর বের হয়েছে রাসূলের জবান থেকে, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলা হয় যে 10 আর 70 বাদ দাও, এটা আমি নিজের হাতে তোমাদেরকে প্রতিদান দিব। আল্লাহ যখন আপনাকে প্রতিদান দিবে, তখন এরকম সান্ত্বনা দিয়ে বিদায় করবে নাকি জান্নাত ছাড়া? তাহলে কি মনে করছেন? তারেক রহমানের সঙ্গে যদি আপনি একান্তে দেখা করেন, আপনাকে একটা পুরস্কার দেয়, তাহলে 5 টাকা দামের একটা কলম ধরায় দিব নাকি? তো কলম দিলে অন্তত চেষ্টা করব তার নিপটা যেন স্বর্ণের হয়, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আল্লাহ আপনাকে দিবেন, জান্নাত ছাড়া আর কোনো আছে? জান্নাতেই দিবেন আমরা আশা করি। তাহলে করবেন তো ইনশাল্লাহ তারাবিগুলা আদায় করবেন, আগে পরে কিছু নামাজ অ্যাড করবেন। আজকে যারা আগে আসছেন নফল নামাজ 2 রাকাত, 5 রাকাত, 4 রাকাত, 6 রাকাত পড়েন। আর সবচেয়ে বড় সুযোগ হচ্ছে এই রমজানের মধ্যে তাহাজ্জুদের একটা বড় সুযোগ, অনেক বড় সুযোগ, যেটা সারা বছর আমাদের দ্বারা সম্ভব হয় না। আমাদের নবী তো সারা বছর তাহাজ্জুদ পড়তেন, এটা তার জন্য ওয়াজিব করে নিয়েছিলেন, প্রতিদিন প্রতি রাত তাহাজ্জুদ পড়তেন শেষ রাতে। আর আমরা কি পারি এটা? আমরা দুর্বল না? ফজরের নামাজের জামাতই তো পাই না যারা নামাজ পড়ি, আর যারা নামাজ পড়ি না এরা তো 10টা ছাড়া উঠি না, যদি চাকরি না থাকে। হ্যাঁ, অনেক ভাইদেরকে দেখি ফজর নামাজ পড়ে যখন পড়তে আসি, দেখি টিফিন হাতে নিয়ে রাস্তার পাশে দাঁড়ায় আছে। রাত্রে ওই সময় কয়টা বাজে? ফজরের আগে সে উঠতে পারে, চাকরি করে, তাকে পাশে কমপক্ষে 10,000 টাকা দেয়। কয় টাকা দেয়? 10,000 টাকার জন্য আপনি ফজরের আগে টিফিন কেড়ে নিয়ে যদি দাঁড়ায় থাকতে পারেন রাস্তার পাশে, ফজরের নামাজ না পড়ে, যে রব আপনাকে 10 দুনিয়া সমান জান্নাত দিবে, সেই রবের জন্য ফজরের নামাজটা পড়া যায় না? 10,000 টাকার জন্য, 10,000 টাকাতে কি হয়? ডাল আর লবণ দিয়ে আপনি জীবন চালাতে পারবেন, ডাল ভাত, এছাড়া অতিরিক্ত কিছু পাইতে পারবেন না। তা আপনাকে আল্লাহ জান্নাত দিব, আপনি ফজর নামাজটা পড়তে পারেন না। বিবেচনায় আনবেন, একটু নিজেকে একটু বিবেচনায় আনেন। কি করতেছি, কার গোলামি করতেছি? কেন আল্লাহ সৃষ্টি করছেন? হায়াত দিলেন, জীবন দিলেন, সংসার দিলেন, বিবি বাচ্চা দিলেন, দুনিয়াতে থাকার নাজ নেয়ামত দিলেন, সব কিছু বুক করতেছি আর নাফরমানি করতেছি। এই রমজানকে কেন্দ্র করে নিজেকে বদলান, পরিবর্তন আনুন, আর নিজের জীবনের মূল্যায়ন করুন। আপনার জীবনের কোনো ভরসা নাই, জীবনের কোনো ভরসা নাই। এই গত রবিবার আমার এক চাচাতো ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বয়স কত হবে? সর্বোচ্চ 40। একটা বাচ্চার বয়স 5 বছর, আর মেয়েটার বয়স 2 বছর। হঠাৎ করে মারা গেছে, কোনো নাই। মিটিংয়ের মধ্যে ছিল, এরকম করে বসে মিটিং করতেছে, সবাই সারিবদ্ধ বসে বসা, সেকেন্ডের মধ্যে পড়ে গেছে, সেকেন্ডের মধ্যে পড়ছে, সেকেন্ডের মধ্যে শেষ। ঢাকায় আবার কেয়ারে নিয়ে গেছিল। ভালো জব করতো, দুনিয়াকে সাজাইছে সুন্দর করে, আখেরাত কতটুকু সাজাইছে ভাই জানে। প্রায় লক্ষাধিক টাকা বেতন পাইতো প্রতি মাসে, আজকে কোথায়? শেষ, সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেছে। আর কি করতেছি আমরা? কোনো ভরসা আছে? আমার এই দৃশ্যটা এখনো বলতে পারতেছি না। বাচ্চাদের যে অবস্থা দেখতেছি, পরিবারের জন্যই তো করতেছেন। আপনি নিজে গ্যারেন্টি আছে আপনি তার জন্য সর্বশেষ অবস্থা করে যেতে পারবেন না। স্ত্রী সন্তানের জন্য সর্বশেষ অবস্থা করে যেতে পারবেন না। এই জন্য নিজের অবস্থান ঠিক রেখে বাকি তাদের দায়িত্ব আদায় করুন। পারবেন না? ইনশাল্লাহ নামাজ পড়বেন। আজকে যেন কমপক্ষে 2 কাতার হয়। 2 কাতার কেন বললাম? বাকিরা হয়তো অনেকে ব্যবসায় থাকে, গাড়িতে থাকে, এই জন্য বলতেছি। অনেকে অন্য মসজিদে পড়ে, অন্তত পড়বেন, নিজে পড়বেন, নিচের সাথে বাচ্চাটাও নিয়ে আসবেন। হ্যাঁ, যে মসজিদের আদব বোঝে, একেবারে ছোট বাচ্চা না যে প্রস্রাব করে দিবে, এছাড়া নিয়ে আসবেন সাথে। আর তারা আসলে আপনারা বিরক্ত করবেন না। অনেক সময় কি করবে? একটু দৌড় দিবে, বাচ্চা মানুষ এরকম করবে। রাসূলের গাড়ির উপর ওই সব বসে থাকতো। রাসূল কিছু কইছে?
কিন্তু আমাদের সমাজ পরিবর্তন। আমি স্যাং স্যাং, আপনি শুক্রবার একদিন নামাজে আসেন মিয়া, আর বাচ্চারা একটু দুষ্টামি করলে একে রাগ হয়ে যান গা, সারা মাস আসেন না রোজায়, অভ্যাস করতে গিয়েছে। আর তার অভ্যাস করতে হবে না, তাকে বোঝাইতে হবে না, মসজিদে আসতে হয়, নামাজ পড়তে হয়। হ্যাঁ, সে তো বাচ্চা সুলভ আচরণ করবেই, সে করতে থাকুক। প্রস্তাব পায়খানা করে দিবে এরকম না, এরকম না হয়ে যদি আর একটু বড় হয়ে নিয়ে আসেন, সে তার মতো করুক, আপনি আপনার মতো করেন। তাদেরকে বাধা দেওয়া যাবে? বাধা দিয়েন না। এই জন্য বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসবেন, এবং মেয়ে বাচ্চা যারা আছে তাদেরকে বলবেন আপনার স্ত্রীর সঙ্গে, মার সঙ্গে, বোনের সঙ্গে, তাদের সঙ্গে নামাজ পড়তে অভ্যস্ত করেন। নিজে নামাজি হন, বাচ্চাদেরকে নামাজি বানান। নিজে রোজাদার হন, বাচ্চাদেরকে রোজা রাখান। বুঝলেন? হ্যাঁ, যে তোমার দিনে 3টে রোজা, এখন খাইতেছ, দুপুরে একবার খাইবা, তোমার এক রোজা হোক না। এগুলা হচ্ছে আপনি একেবারে একই না, তাকে কোরআন হাদিস বলতেছেন এরকম না বিষয়, তাকে সান্ত্বনা দেন। হ্যাঁ, তোমার রোজা হয়েছে আজকে, ঠিক আছে, তোমার রোজা হয়েছে, তুমি কালকে আরো বেশি রাখবা, উৎসাহ দেন। এরকম করতে করতে এই রমজানের মধ্যে যদি মনে করেন 7 বছর বয়স, তাকে 4-5টা রোজা রাখা এলাম, সম্ভব কিছু না। কিছু হইলে তাকে খেলতে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝে রমজানের পরিপূর্ণ কদর করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।